रना रना रनु। আরজি করে মহিলা ডাক্তার খুনের ঘটনা যখন সামনে এসেছে ঠিক তখনই উঠে আসছে আরও এক ঘটনা। রায়গঞ্জে এক মহিলা চিকিৎসককে প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির ঘটনা। 1 মাস হয়ে গেছে, তিনি থানাতে অভিযোগও জানিয়েছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এই নির্জন রাস্তা দিয়েই মহিলা যখন উকিলপাড়ার হাসপাতালে যাচ্ছিলেন তখনই তার হাত চেপে ধরে এক ব্যক্তি। হাতে ছাতা দিয়ে আঘাত করে কোনো ক্রমে নিষ্কৃতি প্রাণ আক্রান্ত চিকিৎসক। মাস আগে যখন আমি বেসিক্যালি হসপিটাল আসছিলাম ডিউটি করতে, জাস্ট হসপিটালের সামনেই একজন আমার সাথে মানে জবরদস্তি বা কিছু ওরকম করার চেষ্টা করেছিল। তাতে আমি কি করেছিলাম, আমার কাছে ছাতা ছিল, আমি ছাতা দিয়ে প্রচুর পিটিয়ে তাকে ভাগিয়ে দিয়েছিলাম বেসিক্যালি। তো একজন ছিল, তাই জন্য আমি হ্যান্ডেল করতে পেরেছিলাম। ইট ওয়াজ ব্রড ডে লাইট, যার জন্য তার খুব হয়তো ভয় টয় পেয়েছিল, বিকজ পুরো ওপেন জায়গা ছিল রাস্তার মাঝখানে, তাই জন্য পালিয়ে গেছিল। এবার কথা হচ্ছে, যদি আমারও সেই মেয়েটার মতো, যে আমার বোন হবে অবভিয়াসলি, জুনিয়র হবে, তার মতো যদি আমার অবস্থা হতো, তখন কে আসতো? কেউ তো কিছু করতেই পারতো না। সিকিউরিটি একেবারেই নেই সেখানে। পুলিশকে বলা হয়েছে, 1 মাস হয়ে গেছে, এখনো কাউকেই ধরা হয়নি। আমি পুরো ডিটেলসে তার মানে যেরকম দেখতে কি সবকিছু ডেসক্রিপশন দিয়েছিলাম। তারপরে সিসিটিভিতেও তাকে, মানে সে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে, সেই ফটোটাও তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে এখনো ধরা হয়নি। তো তার মানে কি, মানে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই এক্সট্রিম পর্যায়ে গিয়ে কি তারপর পুলিশ নড়ে বসছে? আপনার কি মনে হয়? আমারও সেটাই মনে হয়। তাতেও আমার মনে হয় না খুব একটা কিছু হচ্ছে, কিন্তু সিকিউরিটিটা আগে দেওয়া উচিত। বিকজ আমরা কি এখন ওয়েট করবো যে আমাদেরও এক্সট্রিম পর্যায়ে কিছু একটা হবে, তার জন্য ওয়েট করতে হবে, তারপরে পুলিশ কিছু করবে? বা এরকম হলে তো হবে না। উই মাস্ট, মানে জিনিসটা যাতে না হয় সেটা মানে অ্যাভয়েড করতে হবে জিনিসটাকে। বারবার এরকম হচ্ছে, এরকম তো মানা যায় না। না, এরকম একটা ডাক্তারের কোনো, মানে একটা হসপিটালের মধ্যে একটা ডাক্তারের কোনো সিকিউরিটি নেই, তাহলে সে মানে আর কোথায় যাবে বেসিক্যালি? আর আমারও এমবিবিএস আরজি কর থেকেই ছিল। তো বলতে পারি যে আমরাও এরকম ভাবেই ডিউটি করতাম। কোথাও সিকিউরিটি থাকতো না, কোনো রুমে, ডক্টরস রুমে কোনো তালা থাকতো না, কোনো মানে লক তো থাকতোই না, কোনো বাথরুম ছিল না, কিছু ছিল না। আমরা এরকম কন্ডিশনসে আমরা কাজ করে গেছি, বিকজ সবাই হচ্ছে এটাই এক্সপেক্ট করে যে তুমি গভর্নমেন্ট হসপিটালে যখন কাজ করছো তোমাকে এরকম কন্ডিশনসেই কাজ করতে হবে। দিস ওয়াজ নর্মালাইজড। তো আমরা কাকে কমপ্লেন করতাম? আমরা এভাবেই কাজ করতাম, বাট আমরা তো কোনোদিন ভাবিনি যে হসপিটালের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। 13ই জুলাই ঘটনা ঘটেছে, কিন্তু অগাস্টেও কাউকে ধরতে পারেনি পুলিশ। যদিও রায়গঞ্জ থানার আইসি জানিয়েছেন সিসিটিভি ফুটেজ হাতে আছে, তল্লাশি চলছে, খুব শীঘ্রই ধরা পড়বে। কিন্তু পুলিশের ওপর আর ভরসা রাখতে পারছেন না বাকি চিকিৎসকরা। তাঁদের প্রশ্ন, আরজি কর কাণ্ডের মতো কোনো চরম ঘটনা না ঘটলে কি টনক নড়বে না প্রশাসনের? যে অফেন্ডার, যে অ্যাকিউজড, তার কিন্তু আমরা ছবি, একটা নীল জামা পরা ছেলে সাইকেল নিয়ে, ব্ল্যাক কমপ্লেকশন, সেই ছবি আমরা থানাতে কিন্তু আমরা জমা দিয়েছি। তারপরে ও কিন্তু এখনো অধরা, দুষ্কৃতি কিন্তু অধরা। এই যে রাজ্য রাজনীতি যখন এই আরজি কর নিয়ে তোলপাড়, তার ঠিক 1 মাস আগে আপনার এখানে একই রকম জিনিস প্রায় বলতে গেলে ঘটনা ঘটে গিয়েছে। পুলিশের এই জিনিসপ্রিয়তার কারণটাই কি মনে হয়? পুলিশ কি হালকাভাবে দেখছে, নাকি পুলিশ সেভাবে গুরুত্ব দিচ্ছে না? এই প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। এখন অধিকাংশ ক্ষেত্রেই যেটা আমরা দেখি, পুলিশ বিভাগ থেকে বলা হয়ে থাকে তারাও নানা রকম চাপের মধ্যে রয়েছে। সেই গুরুত্ব, একটা ঘটনা যখন অতি বড় আকারে ধারণ করে, যেমন যেটা আমরা দেখলাম আরজি করে, যখন মেয়েটি মৃত্যু হয়ে গেল, অলরেডি অত্যাচার, তার উপর পাশবিক অত্যাচার হয়ে গেল, তারপরেই একটা জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু তার আগের ঘটনাটাকে গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমার মনে হয় ঘটছে। আর আরেকটা কথা বলবো আপনাদের কাছে, যে আপনারাও জানেন সাংবাদিক হিসাবেও, যে
100টা কেস যদি ঘটে, তার মধ্যে একটি মেয়ে কিন্তু এগিয়ে আসে প্রতিবাদ করতে। যদি একটা কেসও আপনার রেজিস্টার্ড হচ্ছে, তার মানে পিছনে কিন্তু 99টা ঘটনা কিন্তু পিছিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে। সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে দিনের বেলা 10টা 20, রাত্রিবেলা এই ধরনের ইনসিডেন্ট আমরা বুঝতে পারি। দিনের বেলা যখন কেউ এই ধরনের ইনসিডেন্ট করছে, তখন সবার আগে মাথায় রাখতে হবে যে কোনো ড্রাগের এফেক্ট কিনা, অ্যালকোহলের এফেক্ট কিনা, বা মেইনলি ড্রাগস। তো সব দিক থেকে যদি অ্যাটাক না করা যায় এই ধরনের ঘটনাকে, অফেন্ডারকে, অ্যাকিউজডকে, তাহলে আলটিমেটলি কিন্তু আরজি করার মতো ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আমাদের মা, বোন, মেয়ে কেউ কিন্তু সেফ না সোসাইটিতে। এইটা কিন্তু খুব চিন্তার কথা। প্রতিটি ঘটনার কিন্তু তদন্ত হওয়া উচিত, ধরা পড়া উচিত এবং দৃষ্টান্তমূলক সাজা পাওয়া উচিত তাদের। তবেই কিন্তু আমরা একটা ভালো সমাজ পেতে পারি। এ ধরনের ঘটনার কথা জানে স্থানীয় পুরসভাও। শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এলাকায় স্থানীয়ভাবে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুলিশ দুষ্কৃতীকে ধরতে পারবে বলেই আশা করছেন তারা। হঠাৎ করে আমরা গত 1 মাস আগে একটা ঘটনা এরকম আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং আমরা ওয়ার্ডবাসীর তরফ থেকে আমরা সেই ঘটনার পূর্ণ তদন্ত করি এবং আমরা চেষ্টা করি যে দোষী তাকে ধরবার জন্য। সিসিটিভি ফুটেজে তার মুখ খুবই অস্পষ্ট এবং আমার বিশ্বাস আমাদের পুলিশ যথেষ্ট তৎপর আছে এবং পুলিশ প্রশাসন এটা সঠিক তদন্ত করে এর সুরাহা করবে। এবং এই ঘটনার পর থেকে আমরা আমাদের ওয়ার্ডের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমরা তৎপর রেখেছি। কিন্তু পুলিশের ওপর আস্থা হারাচ্ছে মানুষ, সেটাই স্বাভাবিক। দিকে দিকে যে ঘটনা ঘটছে তার দায় কার? আজ আরজি করে নৃশংস ঘটনা ঘটবার পর নেতার বাড়িতে ছুটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যে দিনের পর দিন স্বাস্থ্য ব্যবস্থা থেকে আইন শৃঙ্খলা যে খুন ধরেছে তাকে টের পাচ্ছেন তিনি, নাকি জেনে শুনেও হাত গুটিয়ে বসে আছেন আর বাড়তে দিচ্ছেন দুষ্কৃতীদের? এই প্রশ্ন যেমন আক্রান্ত পরিবারের, তেমনি প্রতিটি সাধারণ মানুষেরও। মাধ্যম ব্যুরো রিপোর্ট।